হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য নেচার। আজকের আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 2024-এর এইচএসের যে 6টা কোশ্চেন ছিল ডু অ্যাজ ডাইরেক্টেড। তো সেই কোশ্চেনগুলোর ডিটেলস আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা কোশ্চেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেবে। প্রথমে কি দিয়েছে? প্রথমে দিয়েছে একটা ন্যারেশন চেঞ্জ। এটা হচ্ছে হোয়াই don't you say this to the pupil who come to you for help and advice? I asked my father. ঠিক আছে, why do not you say this to the pupil who come to you help and advice? I asked my father. তাহলে দেখতে হবে এটা প্রথমে কিসে আছে। I asked my father মানে এটা আছে আমাদের past tense। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের আছে প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা পুরোটা কিসে করতে পারবো? আমরা পাস্ট ইনডিফিনাইটে করতে পারবো। ঠিক আছে, তাহলে কি হবে তোমরা সকলেই জানো যে ন্যারেশন চেঞ্জের ডিটেলস ভিডিও আমি পরে আলোচনা করব। আজকে বলে দিই, তোমরা সকলেই জানো কোটেশন উঠে গেলে কি হয়? দ্যাট যোগ হয়। কিন্তু এখানে কি আছে? প্রশ্নসূচক চিহ্ন আছে। তাহলে কি হবে? এখানে দ্যাট যোগ হবে না। তাহলে উত্তরটা কি হবে? আই আস্কড মাই ফাদার হোয়াই, কি হবে এখানে? ইউটা হি, ডু নটটা কি হবে? হোয়াই হি ডিড নট, সেটা কি হবে? তাহলে সেই থাকবে। দিসটা কি হবে? দ্যাট, হোয়াই হি ডিড নট সে দ্যাট। তারপর কি হবে? টু দ্য পিউপিল যেমন আছে তেমনই রইল। হু কামটা কি হয়ে যাবে? কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। মানে আই আস্কড মাই ফাদার, এটা এখানে কমা কোটেশন, এটা হয়ে যাবে আই আস্কড মাই ফাদার, কমা কোটেশন উঠে যাবে হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিউপিল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম যে কেন যে তার কাছে যারা প্রশ্ন জিজ্ঞাসা করতে আসে বা সাহায্য নেওয়ার জন্য আসে, তুমি তাদেরকে এটা বলো না। ঠিক আছে, তাহলে এটার আমরা হলো, এটা ক্লিয়ার হয়ে গেল তো? দেখো আক্সড রয়ে গেল, হোয়াইটা কমা কোটেশন উঠেছে, হোয়াই রয়ে গেল হোয়াই, হি ডিড নট হয়ে গেল প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট, সে রয়ে গেল। আচ্ছা হু কামটা কেম হয়ে গেল, টু ইউটা কি হয়ে গেল? টু হিম, তার কাছে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন নিচে রয়েছে, দেখো তাকিয়ে। দেন আই মেড এ মিস্টেক, কি বলেছে এটা? ভয়েস চেঞ্জ, কি হবে? দেন এই মিস্টেকটা সামনে নিয়ে চলে আসবো। এ মিস্টেক কি আছে? এটা আই মেড, এটা কি আছে? পাস্ট ইনডিফিনাইটে, তাই তো? তাহলে এটা কি হবে? দেন এ মিস্টেক ওয়াজ ভার্বের V3 ফর্ম, মানে মেক মেড বাই, আইটা কি হয়? মি হয়। দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি, তাহলে আইটা হয়ে যায় মি। যেহেতু ইয়ে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইট, সেহেতু ওয়াজ যোগ হয়ে গেল, দেনটা দেন রয়ে গেল। ঠিক আছে, আইটা হয়ে গেল সাবজেক্ট, এখানে আইটা হয়ে গেল, এখানে সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, আর এই মিস্টেক ছিল এখানে অবজেক্ট, এটা হয়ে গেল সাবজেক্ট। ঠিক আছে, ক্লিয়ার তো? চলো নেক্সট কোয়েশ্চেন। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, কি বলেছে এটা? কমপ্লেক্স সেন্টেন্সে মানে কি? কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? জটিল বাক্য। জটিল বাক্যে কি হয়? হুইচ, ওয়াজ, হুইচ, হোয়াট এগুলো যোগ হয়। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার কি হবে? ইউ হ্যাভ অ্যান ফেস করলাম। ঠিক আছে, ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং। তোমার একটা মুখ আছে যেটা কি? যেটা
খুব ইন্টারেস্টিং, আনন্দজনক, যাই হোক বলতে পারো মজাদায়ক হয়ে গেল। তাহলে হুইচ হয়েছে, এখানে কি হয়ে গেল, এটা কিসে সেন্টেন্স রূপান্তর হয়ে গেল, কমপ্লেক্স। তাহলে এটা কি ছিল, সিম্পলে। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। We lived in our ancestral house which was built in the middle of 19th century. আমরা 19 শতকের একটা পুরনো বাড়িতে বাস করতাম, আমরা একটা বাড়িতে বাস করতাম যেটা 19 শতকে তৈরি হয়েছিল। তাহলে কি বলছে, স্পিড ইনটু সিম্পল সেন্টেন্সেস, মানে দুটো সেন্টেন্সটা ভাগ করব। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা আমি কি লিখব, আমি লিখতেই পারি উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, লিখতেই পারি। দুইয়ে কি লিখে দেব, 2 নম্বর, দ্য হাউস ওয়াজ বিল্ট ইন দ্য, বা তারপর বাকিটা যেরকম আছে সেরকম হয়ে যাবে, মিডিল অফ দি 19th century। যেমন আছে তেমনই হয়ে যাবে, বুঝতে পারলে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস একটা হয়ে গেল, স্প্লিট করে দিলাম এখান থেকে, হুইচটা আমি উঠিয়ে দিলাম। দ্য হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডিল অফ 19th century। তাহলে দুটোই সিম্পল সেন্টেন্স হয়ে গেল। সিম্পল সেন্টেন্স জানো তোমরা কি থাকবে, একটাই সাবজেক্ট রইল, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে, হয়ে গেল একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় রয়ে গেল। তাহলে এটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, কি হবে, অ্যান্সার করো। হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট মানে কি, আমি সুপার ডিগ্রি সম্বন্ধে পড়েছিলাম। এর কুকুরটি কি জেলার মধ্যে সবচেয়ে ভালো কুকুর। তাহলে এটাকে পজিটিভ ডিগ্রিতে আমরা এরকম ভাবে করতে পারি, নো আদার ডগস ইন দ্য ডিস্ট্রিক্ট আর অ্যাজ বেস্ট, কি হবে, গুড অ্যাজ হি। খেয়াল রাখবে এটা যেন কেউ হিম না করে দেয়। নো আদার ডগস ইন দ্য ডিস্ট্রিক্ট আর অ্যাজ গুড অ্যাজ হি, এই ডিস্ট্রিক্টের মধ্যে আর কোনো কুকুর নেই যেটা তার মতো সুন্দর, যেহেতু এটা সবার থেকে সুন্দর। ক্লিয়ার হলো তো, বুঝতে পারলে? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে যাই। চলো, কি বলেছে, দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড মানে কি, এই পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর যেটা পোয়েট্রি, হ্যাঁ কি বলবো ওটাকে, মানে পদ্যজনক ব্যাপার। ঠিক আছে, এটা কখনো শেষ হয় না। তাহলে আমি লিখতেই পারি, দ্য অ্যাফার্মেটিভ করতে বলেছি, তার মানে কি করব, এই নেভার টেভার এগুলো থাকবে না। ঠিক আছে, তাহলে পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ, চিরকালই জীবন্ত থাকে। তাহলে কেমন লাগলো আজকের সেশনটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তো দেখো আমি আরেকবার রিভিশন করে দিই তোমাদের। Why do not you say to the people who come to you for help and advice, I asked my father, কি হবে, I asked my father why he did not say that to the people who come to him for help and advice. Next, I made a mistake, then a mistake was made by me, হয়ে গেল। You have an interesting face, you have a face which is interesting। ঠিক আছে, we lived in our ancestral house which was built in middle of 19th century। complex simple ভাগ করছি দুটো, we lived in our ancestral house bracket এই full stop, then আরেকটা হচ্ছে the house was built in the middle of the 19th century, হয়ে গেল। 5 নাম্বার হচ্ছে he is the best dog in the district, no other dogs in the district are as good as he। 6 নম্বর কোশ্চেন হয়ে গেল, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডিড, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। ঠিক আছে, যদি তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে এটা শেয়ার করে দাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।